তোমরা যারা যারা রোজ আমার ভিডিও দেখছো, আমায় সাপোর্ট করছো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহ দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা এটাও বুঝেছো যে আমি তেমন কিছুই পারি না, শুধু রোজ একটু একটু করে নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও 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 অনেক ভালো কাজ করার, অনেক ভালো ভালো কাজ করার। তোমরা অনেকেই আমাকে বলো ভিডিওতে তোমাদের নাম নিতে, কিন্তু বিশ্বাস করো আমি নতুন নতুন ইউটিউবে ভিডিও করছি, তো আমি সবার নাম তো মনে রাখতে পারছি না। ঠিক এই কারণেই তোমাদের নামও নিতে পারছি না, এছাড়া আর কোনো কারণ নেই। তাই যাদের যাদের আমি যারা যারা আমাকে বলেছো নাম নেওয়ার জন্য বাট আমি নিতে পারিনি, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আর আজ তোমাদের যে কেকটা দেখাচ্ছি, এটা ছিল 5 পাউন্ডের একটা কেক, 5 পাউন্ডের একটা চকলেট থিম কেক। থিম কেকটা হলো, থিমটা ছিল জঙ্গল। এটা একটা 5 বছরের বাচ্চার জন্যই নেওয়া। তো এটা অর্ডার করা হয় এবং বলা হয় ফন্ডেন্ট এবং আর্টিফিশিয়াল দুরকম জিনিস মিশিয়ে কাজটা করতে, আর বলে দেওয়া হয় ফন্ডেন্ট দিয়ে একটা অ্যানিমাল বডি বানাতে। এটা যে কোনো অ্যানিমাল হতে পারে, সিংহ হতে পারে, বাঘ হতে পারে, জিরাফ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো জঙ্গলের একটা পশুকে নিয়ে করতে। ও হাতিও হতে পারে, এটা আমি আসলেই করেছি। তো যাই হোক, ফন্ডেন্ট দিয়ে বানিয়ে দিতে বলেছিল, কারণ হচ্ছে এটা যাতে সে টপে বসাতে পারে, মানে একদম উপরে বসাবে, বাচ্চাদের বেশ দেখতে ভালোও লাগবে, খেতেও পারবে, এরকম একটা ব্যাপার। তো আমাকে বললো ফন্টে একটা বানিয়ে দাও, আমি তো করে দিলাম। আমি কাকে বানিয়েছি জানো? আমি একটা বানিয়েছি ছোট্ট পুচকি গনু। এই গনুর ভিডিও তোমাদেরকে আগেও দেখিয়েছি। গনু অর্থাৎ গণেশ ঠাকুর, হাতির আরেক রূপ। হাতি তো গণেশেরই আরেক রূপ। তো আমি সেই হাতি বানিয়েছি একটা, অনেকদিন বাদে একটা হাতি বানিয়ে বেশ ভালোই লাগলো আমার, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, ছোট্ট একদম পুচকি একটা হাতি বানিয়ে। তো তোমরা সবাই ভিডিওতে দেখতেই পাবে আমি ওকে কীভাবে বানিয়েছি, কোথায় বসিয়েছি। কেকটা দেখলেই বুঝতে পারবে কোথায় বসানো আছে। তো কেকটা তো কাস্টমারের খুব পছন্দ হয়েছে, বিশেষ করে যে পুচকিটার জন্য নেওয়া হয়েছে তার তো খুব ভালো লেগেছে। এতগুলো পশু পাখির ছবি দেওয়া, তার মধ্যেই গণেশটা, যেটা কিনা ও খেয়েও নিতে পারবে, এমন একটা ছোট্ট পুচকি গণু। তো সেটা বানিয়েছি। তো সবার ভালো, ওদের যেমন ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক বানাতে পেরেছি কিনা। আমি তো নিজেও বুঝতে পারছি না, তবে হ্যাঁ আমার মোটামুটি ভালোই লেগেছে। তোমরা এটা থেকে অবাক হবে, মানে আমার কেকটার থেকেও বেশি ভালো লেগেছে ওই পুচকি গনুটাকে। ওটা এতটাই মানে আমাকে আনন্দ দিয়েছিল, আমি যখন বানিয়েছিলাম আমি এতটাই খুশি হয়েছিলাম, যার কারণে এই ভিডিওটা আমি আগেই ছেড়ে দিয়েছি। তো এই ভিডিওতেও দেখবে আমি সেটা অ্যাড করে দিয়েছি অলরেডি। এটা যে কেকটা অনেকদিন আগের কেক, তো সেই কারণে আমি গনুটাকে আর আটকে রাখিনি, গণেশটাকে আমি আগেই ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো গিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও আমাকে, ঠিক আছে? আমার কাজ কেমন লাগছে, আমি ঠিকঠাক প্রেজেন্ট করতে পারছি না তোমাদের সামনে, আর ভুল ত্রুটি তো ক্ষমা করবে অবশ্যই, তবে হ্যাঁ আমাকে কিন্তু জানিও আমার কোথায় ভুল আছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন ঝটপট সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দাও, টিং টং। থ্যাংক ইউ।